আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। আজকে ইলিশ মাছ আর চাল কুমড়া রান্না হবে। আর এক সাইডে চুলায় সবজি ভাজি আর ভাত উঠিয়ে দিয়েছি। দুপুরে সবজি ভাজি ভাত আর ইলিশ মাছ রান্না করেছিলাম। আমার সবজি ভাজিটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। শীতের সবজি খাওয়ার মজাই আলাদা। এই তো মাছটা কেটে নিয়েছি আর চাল কুমড়াগুলো কেটে নিয়েছি। চাল কুমড়াটা একদম কচি ছিল। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। রান্নাটা অবশ্য আমার মা করেছে। তেজপাতা দিয়েছি, আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। রসুন চাঁচা দিলাম, একটু নেড়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দেবো যাতে পুড়ে না যায়। আমি লবণ দেব, 2.5 চামচ লবণ দেব আমি। এখন আমি কাঁচামরিচ বাটা 2 চামচ দিলাম। পেঁয়াজ বাটা 2 চামচ দিলাম। আর 1/2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিলাম 1.5 চামচ। ইলিশ মাছের রসুন একটু কম দিতে হয়, তারপরে আমি ছেঁচা রসুন দিয়েছি। আদা বাটা দিলাম 1/2 চামচ। জিরা বাটা দিলাম 1/2 চামচ। 1/2 চামচ একটু বেশি দিলাম। আপনারা মাছ আর চাল কুমড়ার পরিমাণ, তরকারির পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন। আমাদের মাছের পরিমাণটা একটু বেশি, তাই একটু বেশি করে দিলাম। 2 চামচ হলুদ গুঁড়া দিলাম, আরও 1/2 চামচ দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়া দেব, 2 চামচ মরিচের গুঁড়া দিলাম। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। একটু পানি দেব, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। মশলা তেলের উপর উঠে গিয়েছে। মশলাটা একটু ভালো করে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এখন মশলা কষিয়ে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছগুলো সুন্দর করে কষাবো। আর একটু পানি দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেব। আমি এখন মাছগুলো দিয়ে দেব। একদম তরতাজা ইলিশ মাছ। ইলিশ মাছ চাল কুমড়া দিয়ে খেতে ভালোই লাগে। একটা একটা করে মাছ দেবো যাতে ভেঙে না যায়।
আমি একটু ঝোল তুলে মাছগুলোর উপর ছড়িয়ে দেব। মাছ বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যাবে, কারণ ইলিশ মাছ এমনিতেই খুব নরম হয়। এখন আমি ঢাকনা দিয়ে দেব, একটু কষিয়ে নেব। আমার মাছ কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। খুব সাবধানে উঠাতে হবে, কারণ ইলিশ মাছ খুবই নরম। আপনারা তো ইলিশ মাছ সবাই বাসায় রান্না করেন, তারপরেও আমি একটু রেসিপিটা শেয়ার করলাম। এখন আমি এই মশলার ভিতরেই চাল কুমড়া দেব। এই তো আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে সুন্দর করে চাল কুমড়া কষিয়ে নেব। এখন আমি ঝোল দিয়ে দেব। আসলে আমি আমার মা দুজন একসাথেই রান্না করি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি একটু ভাজনা বাটা, একটু আদা বাটা পানি দিয়ে গুলিয়ে মাছে দিয়ে দেব। আমরা সিরাজগঞ্জের মানুষ ভাজনা বাটা খাই। পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা ভেজে একসাথে আমরা বাটিটাকে ভাজনা বলি। মাছে অবশ্য গরম মশলা দেই না, শুধু পেঁয়াজ, তেজপাতা আর একটু জিরা ভেজে বাটায় বেটে নিলেই ভাজনা বাটা হয়ে যাবে। এটা মাছে দিলে খুব সুস্বাদু হয় খেতে। ভাজনা বাটা দিয়েছি, মাছগুলোও ঢেলে দিয়েছি। এখন ঢেকে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দুপুরের খাবার খাবো। আমি প্লেটে একটু সবজি ভাজি নিয়ে নেব। শীতের সবজি ভাজি কিন্তু খাওয়ার মজাই আলাদা। আমি আলু, সিম আর মূলা দিয়ে ভেজে নিয়েছি। ভাজিটা খুব টেস্ট হয়েছে খেতে। আমি এখন মাছ নেব আর চাল কুমড়া নিয়ে দেখব তরকারিটা খেতে কেমন হয়েছে। ইলিশ মাছ আসলে যে কোনো তরকারির সাথেই খেতে ভালো লাগে, যে কোনো সবজির সাথে তরকারিটা মজা হয়। তবে চাল কুমড়ার সাথেই আমাদের কাছে ইলিশ মাছটা বেশি মজা লাগে। তরকারিটা সত্যি অসাধারণ হয়েছে।